বাংলাদেশের যে টেন্ডেন্সি, কেউ ভুল করলে 14 গোষ্ঠীকে কাফের বানাই দিচ্ছে। তো তোমরা কথায় কথায় কাফের হও বলি আব্বাসি কথায় কথায় কাফের বলে। আর মাইক্রোফোন যদি পাই যে মাহফিলে, এইবার পাইছি ওই বেটারে, ও কাফের, ওর দাদা কাফের, ওর 14 গোষ্ঠী কাফের, ও মারা যাওয়ার পরে যেখানে কবর দিবে ওই কবরের উপর যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে ও কাফের। কেউ ভুল করলে শুধরানোর নিয়ম হচ্ছে, অনেকে এরকম এরকম বলে, আসলে এটা ঠিক না, বরং ঠিক হচ্ছে এটা, এবং এর পক্ষে দলিল হচ্ছে এটা। তাহলে যে ভুল করছে সে শুধরে গেল, বাকিরা সতর্ক হয়ে গেল, ঠিক না? আচ্ছা, 3 সাহাবী মিলে একবার ভাবলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কি কি আমল করে, আমরা একটু আম্মাজানদের জিজ্ঞেস করি। যে জিজ্ঞেস করলো যে আম্মাজানরা একটু বলেন তো উনি বাসায় কি কি ইবাদত করে। আম্মাজানরা বর্ণনা দিলেন। বর্ণনা শোনার পরে ওনাদের কাছে একটু কম মনে হইলো, মানে অনেক এক্সপেকটেশন নিয়ে আসছিল। তারা ভাবছিল মানে রাতে ঘুমাই না, কিন্তু এসে শুনে যে না, আসার পরে নাকি ঘুমোতে যায়, অনেকক্ষণ ঘুমিয়ে সেই মাঝরাতে নাকি ওঠে, সারা রাত তাহাজ্জুদ তার কান্নাকাটি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটায় দেয়। তাদের এরকম একটা ধারণা ছিল। যা যা বর্ণনা শুনলো তাদের কাছে একটু কম মনে হলো। তো একজন বলতেছে, আরে কম না, ওনার তো আগের পরের সব গুনাই মাপ, তো ওনার সাথে কি আমাদের তুলনা, আমাদের এত কম করলে হবে না, তো কি করতে হবে? একজন বলে যে আজকে থেকে আমি আর ঘুমাবোই না, সারা রাত তাহাজ্জুদ করবো আজ। আরেকজন বলে আমি আর রোজা ছাড়া থাকবো না, আমি সওমে ভিসাল করব, সারা বছর রোজা রাখবো, যা করে আল্লাহ। আচ্ছা, আরেকজন বলে আমি আর আমার স্ত্রীদের কাছেই যাব না, আমি সন্ন্যাসী জীবন নিয়ে নিলাম। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেল, সাহাবীদেরকে জড়ো করলেন। তিনি বললেন, তোমাদের মধ্যে কে কে নাকি এরকম এরকম বলছে? সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এমনটা বলে, তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এমনটা করে। কই, আমি তো রাতে ঘুমাই আবার সালাত পড়ি, আমি তো রোজা রাখি সোম বৃহস্পতি, বাকি দিনগুলোতে খাই। কই, আমি তো আমার স্ত্রীদের সাথে মেলামেশা করি। এই সবকিছুকে ব্যালেন্স করেও তো আমার নবুয়তির তো আমার কোনো সমস্যা হয় নাই। আল্লাহর শপথ, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি, আমি তোমাদের চাইতে বেশি মুত্তাকি। ব্যালেন্সড লাইফ লিড করাতে আমার তো কোনো সমস্যা হয় নাই, তোমাদের কেন সমস্যা হলো? তোমরা এটা কোথায় পেলে? জেনে রাখো, আমি যে স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছি এটাই সর্বশ্রেষ্ঠ ইবাদত। এর বাইরে যে কেউ যদি কিছু করে আমার সুন্নতের বাইরে, সে আমার দলভুক্ত হতে পারবে। সুবহান। তিনি বলতে পারতেন, এই আব্দুল্লাহ, আব্দুর রহিম দাঁড়াও, এই আব্দুল সাত্তার, তুমি নাকি বলছো যে সারা রাত কথা বললা, তুমি নাকি বলছো যে সারা বছর রোজা, এটা তুমি কি কথা বলতো? ভুল কাজ করছো, এটাও জানো না তুমি। এরকম যদি আব্দুল্লাহ, আব্দুর রহমান, জাস্ট ফর এক্সাম্পল, এইভাবে দাঁড় করিয়ে যদি নাম ধরে ধরে বলতেন, ওনারা সাহাবীদের সামনে লজ্জিত হতেন না? এরকম যখন ধমক দিয়ে শাসিয়ে দিলেন, যেই 3 জন সাহাবী এই কথা বলছিল, ওনারা তো শুধরে গেলেন, ওনারা তো টের পাচ্ছেন যে এগুলো আমাদের কি বলতেছে।